হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো এখানে দুপুরে লাঞ্চের জন্য কিছু সবজি কেটে নিয়েছি নিজের পছন্দ মতো। আসলে এটা দিয়ে একটু চিকেন স্টু বানাবো, এটা অর্পণের জন্য বানাবো, আর অল্পই সেই কারণে নিয়েছি, আর প্রেশার কুকারে করব। তো ভিডিওটা যখন করেছি তারপর পরে গিয়ে দেখলাম যে ভিডিওটা এরকমভাবে ঘুরে গিয়েছিল। তো যাই হোক, এখানে সাদা তেল দিয়ে আর একটু বাটার দিয়ে এই চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর পছন্দ মতো যেহেতু সবজি নিয়েছি, এখানে ক্যাপসিকাম নিয়েছিলাম, একটু গাজর নিয়েছিলাম, বিনস নিয়েছিলাম, আর একটু গাজর তো বললাম, আর একটু আদা রসুন গ্রেট করে নিয়েছিলাম, আর টমেটো নিয়েছিলাম, আর কিছু নিইনি, আলু পেঁপে এই সমস্ত কিছু দিইনি। তো চিকেনটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব। আর আদা রসুন বাটা যেটা গ্রেট করে নিয়েছিলাম অল্প একটু, ওটা এর মধ্যে দিয়ে দেব। তো যেহেতু বাটার দেওয়ার প্রেশার কুকারে দিয়ে করছি, তো সেই কারণে একটু সাইডটা লেগে যাচ্ছে। আর অল্প তেল, তো একদম সামান্য তেল দিয়ে করার, এটা সাদা তেলে করছি, তো সেই কারণে। তো আদা রসুনটা দিয়ে দিলাম, আদা রসুনটা দিয়ে এরপর এর মধ্যে সব সবজিগুলোও একে একে দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, টমেটো দিয়েছি একটা, আর বিনস দিয়েছি। তো সব সবজিগুলো এর মধ্যে দিয়ে এবারে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। তো চিকেনের সঙ্গে সবজিটা ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আর নামানোর পর এটাকে একটুখানি বাটার দিয়ে সার্ভ করে দেবো, তাহলেই হয়ে যাবে একদম হেলদি টেস্টি খাবার। তো এটা ভীষণ লাইট, আর পেটটাও ভরা থাকে, সব সবজিগুলোও খাওয়া হয়। তো এই আর কি। আর গরমে শীতকালে একটু গরম গরম স্যুপ জাতীয় কিছু খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর এত ঠান্ডা পড়েছে, সব কিছু যেন একদম গরম জিনিসও কিছুক্ষণের মধ্যে 5 মিনিটের মধ্যে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, আর গরম গরম জিনিস খেতে বেশ ভালো লাগছে। তো এর মধ্যে ভালো করে মেশানো হয়ে গেল নুন আর গোলমরিচটা। তো এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে 2টো সিটি মেরে এটাকে নামিয়ে নেব। আর এখানে চিকেন স্টু এর সঙ্গে রুটি খাবে, তো দুবেলা একটা করে রুটি নেবে। আর 2টো রুটি করাটা একটু আটা মেজারমেন্টটা একটু প্রবলেম হয়, তো যেহেতু একটু বেশি আটা হয়ে গেছে, তো আমি একটা ভীষণ বড় করে একটা রুটি করেছি, দেখতেই পাচ্ছেন পুরো ফ্রাইং প্যানটা জুড়ে। আর রুটিটা যথেষ্ট মোটাও হয়েছে। তো চট করে 2টো রুটি ভেজে নিয়ে একটা এই বেলা খাবে, একটা ওই বেলা খাবে। আর এটা সম্পূর্ণ অর্পণের জন্য করছি। আমি আর বাবি অন্য খাবার খাবো, তো আমরা কি খাবো সেটা দেখতেই পারবেন যখন খাবো। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সঙ্গে থাকবেন। আর সন্ধেবেলাও আজকে একটু বেরোনোর কথা আছে, যেহেতু বার্থডে গেছে, সানডে, আর অর্পণ বলেছে আমার কাছ থেকে ট্রিট নেবে। তো সেই কারণেই আমি বললাম যে আজকে মানডে, তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে চলো আজকেই চলো, কোনো অসুবিধে নেই। তো আজকে যাব। আর এখানে সেকেন্ড রুটিটা ভেজে নিচ্ছি। এই কথা বলতে বলতেই ভাজা হয়ে গেল। তো এরপর নামিয়ে গরম গরম সার্ভ করে দেব। তো রুটি 2টো তো ভাজা হয়ে গেল। এবার এখানে প্লেটও দিয়ে দিচ্ছি, একদম হয়েছে, আর নামিয়ে দিয়ে দেবো, না হলে খুব ঠান্ডা হয়ে যাচ্ছে, ভীষণ তো ঠান্ডা পড়েছে। আর এই যে চিকেন স্টুটা দিয়ে দিচ্ছি, এখানে অনেক রকমের সবজি, কালারফুল হয়েছে বেশ দেখতে।
কালকে যেহেতু বার্থডের অনেক খাবার দাবার ছিল একটু একটু করে, তো আমি আর কিছু রান্না করিনি। আমি শুধু আমার জন্য সয়াবিনের তরকারি করেছি। এটা আমার ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু দুঃখের বিষয় না অর্পণ খায় না বাবি খায়, তো আমার একার জন্য খুব একটা রান্না করেই না এটা। আর এখানে ছিল ডিমের তরকারি, আর হচ্ছে এদিকে ছিল চিংড়ি পোস্ত। তো এইটা দিয়ে আমি খাবো। ভালো খেতে, কতটা ভালো মাম্মা? এটা কি তুমি বলো, এটা কি? চিকেন। হ্যাঁ, চিকেন আর চিংড়ি মাছ খুব ভালোবাসি। চিকেন, মটন, চিংড়ি মাছ সব ভালোবাসো? হ্যাঁ। একটা চিংড়ি মাছ খেয়ে দেখাও। হ্যাঁ, কেমন? ভালো। তো আমি একবারে একটা 10 টাকা দামের 10 টাকা দামের দুটো প্যাকেট নিয়েছিলাম, আর ছোট ছোট সয়াবিনের তরকারি, কারণ কেউ খাবে না, তারপরে করে আমাকে নিজেকেই একা খেতে হবে 2-3 দিন ধরে। তার চেয়ে আমি একটা প্যাকেট করেছিলাম। তো আমি 2 দিন অনেকটা করে খেয়েছি। একটা তো অনেকটা আমার পক্ষে এনাফ ছিল। 2 দিন আমি পুরো ভালোভাবে খেয়েছি, তো অনেক দিন বাদেই খাওয়া হলো। আর এখানে একদম গরম গরম ভাত, সঙ্গে চিংড়ি পোস্ত, আহা কি সুন্দর লাগছিল খেতে। আর চিংড়ি পোস্তটা যা টেস্ট হয়েছিল না, আমার মতে বড় চিংড়ির থেকে ছোট চিংড়ি আমার বেশি ভালো লাগে, কারণ বড় চিংড়ি যতই হালকা ভাজি না কেন শক্ত হয়ে যায়। তো চিংড়ি পোস্ত দিয়ে খেয়ে তারপরে একটু ভাত নিয়ে এটা আমি সয়াবিনের তরকারিটার পর খেয়ে নিয়েছি। আর সয়াবিনের তরকারিটাও একটু কষা কষা হয়েছিল, কি সুন্দর কালারটা হয়েছে। এর মধ্যে আমি একটু বড় করে আলু দিয়েছি। আলুটা আগে আমি বয়েল করে নিয়েছিলাম প্রেশার কুকারে, বড়রে যেহেতু রেখেছি। আর সয়াবিনগুলো ছোট, তো সয়াবিনটাও বেশ ভালো লাগছিল। বহুদিন বাদে খাচ্ছি, রান্না তো করি না আমি বললামই। তো চলুন তাহলে সয়াবিনটা দিয়েও খেয়ে নিই। তারপরে সয়াবিনটার পর এরপর আমি এবার ডিম দিয়ে খেয়ে নিচ্ছি। তো ডিম দিয়ে খাওয়ার পর সবশেষে আছে মায়ের হাতে বানানো পায়েসটা। আর সবশেষে আর একটু প্লেটটা একটু মেসি টাইপের রয়েছে, একটু হলুদ হলুদ লেগে আছে। আর সাদা পায়েসটা যখন খাচ্ছিলাম তখন একটু বোঝা যাচ্ছিল, তো ভালো লাগছিল না দেখতে, তবুও একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আমি একদম প্লেটের মধ্যেই নিয়ে নিয়েছিলাম। তো এটা ডিম দিয়ে খেয়ে নিচ্ছি। আর ডিমটা ছিল হচ্ছে মুরগির ডিম। তো মুরগির ডিম একজন দিতে আসতো, বেশ কয়েকদিন ধরে দিতে আসছে না, সেই অক্টোবর মাস থেকে দিতে আসছে না, বেশ অনেক মাসই হয়ে গেল, জানি না কেন। তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে, বাবিকেও খাওয়াতে পারছি না, কারণ দেশি মুরগির ডিম সব জায়গায় পাওয়া যায় না, দোকানে তো পাওয়াই যায় না। তো যাই হোক, তো তারপরেও একজন বাড়ি থেকে নিয়ে এসছি বাবা কাউকে দিয়ে আনিয়েছিল, তো বাবির জন্য সেটা নিয়ে এসছি। আর এখানে আমি সবশেষে মায়ের হাতে পায়েস খেলাম। আর তারপরে সন্ধেবেলায় রেস্ট নিয়ে একটু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাতে ডিনার করতে রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে অর্পণ বসে আছে, মেনু কার্ড দেখছে, হচ্ছে কি খাবে না খাবে সেটাই দেখছে। আর এইদিকে বাবি এসে বাবির ফোনে গেম খেলছে। তো ফার্স্টে আমরা ফিশ অ্যান্ড চিপস অর্ডার করেছিলাম। ফিশ অ্যান্ড চিপসের সঙ্গে একটা হচ্ছে স্যালাড দেয়, আর দেয় ফ্রেঞ্চ ফ্রাই। তো সেটা প্রথমে সার্ভ করে দিচ্ছিল। এখানে এসে আমরা ফিশ অ্যান্ড চিপসটা ভীষণ পছন্দের সবাই, আমরা বাবিও পছন্দ করে, আমি অর্পণও। আর এদিকে বাবি যতটা পারছে মেয়োনিজ নিজের প্লেটটার মধ্যে নিয়ে নিচ্ছে। এত কেন যে মেয়োনিজ খেতে ভালোবাসে ভগবান জানে। এত মেয়োনিজ খাওয়া ঠিক না, ওকে বারবার বলি, তবুও ওর কাজ ও করেই যায়। আর কিছু নিক না নিক মেয়োনিজটা ঠিক নেবে। তারপরে একটা মকটেল নিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে সেই মকটেলটা, বাবি নিয়ে নিয়েছিল ফ্রুট জুস, যথেষ্ট ভালো ছিল মকটেলটা। এটা ছিল মাই পিঙ্ক লেডি সামথিং কিছু একটা নাম ছিল। আর এটা আমি আগেও খেয়েছিলাম। তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন, আর হচ্ছে এর সঙ্গে স্যালাড দেয়। আর হচ্ছে একটু আমি সসটা নিয়ে নিলাম, একটু ভিডিওটা আগে পরে হয়ে গেছে, তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নেবেন, এডিট করার সময় এটা একটু আগে পরে হয়ে গেছে। আর বাবি যতটা না খাবার খাচ্ছে তার থেকে বেশি হচ্ছে মেয়োনিজ খাচ্ছে।
আর গোল্ডেন ফ্রাইড প্রনটা মানে টেস্টটাও বেশ ভালো ছিল। আর বাবি খেতে চাইছিল না, বাবি ফিশ অ্যান্ড চিপসটাই খেয়েছিল, ওটা খুব পছন্দ, মানে ওর ভালো লেগেছে। ও বলছিল আমি খাবো না, কিন্তু আমি ওকে জোর করে খাইয়েছিলাম। সব কিছু একটু টেস্ট করা দরকার। আর সবার শেষে নিয়েছিলাম হচ্ছে আমার আর বাবির জন্য চিকেন বিরিয়ানি স্পেশালটা নিয়েছিলাম। এর মধ্যে 2 পিস চিকেন দেয় আর রাইস দেয়, একটা ডিম দেয়। আর অর্পণ নিয়েছিল, যেহেতু একা খাবে, ও মাটন বিরিয়ানি নিয়েছিল সিঙ্গেল। আর বাবি এখানে খেতে চাইছিল না, কারণ হচ্ছে ফ্রুট জুস খেয়ে আর হচ্ছে একটু স্ন্যাক্স খেয়ে, ফ্রুট জুসটা মেনলি খেয়েই ওর পেট ভরে গেছে। ও শুধু বলছিল খাবো না, তাও ওকে জোর করে আমি বিরিয়ানি চিকেনটা ডিমটা দিয়েছি। আর বাবি এখানে গেম খেলছে আর হচ্ছে মানে ওর পেটটা একদমই ভরে গেছে, তো চিকেন লেগ পিস পছন্দ করে, সেটাও খেতে চাইছে না। আর আমি সবার শেষে বিরিয়ানিটা টেস্ট করে নিলাম। তো চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। আর হচ্ছে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। পরে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। গুড নাইট।